بلسان الرجيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নপূরণ ক্লাব ফাউন্ডেশনকে, তারা এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি আয়োজন করছে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আসছেন এবং কি এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য চেষ্টা করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা ভাগ্য পরিবর্তন করতে চেষ্টা না করো। কে বলছে? আল্লাহ পাক বলছে। একটু উত্তর দিয়ে তাহলে বলতে সুবিধা হয়েছে। আল্লাহ পাক যেহেতু বলছে ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেদেরকে চেষ্টা করতে হবে, এর জন্য আমরা চেষ্টা করব। যেমন বিগত আমলের রাজনীতি, বাংলাদেশের প্ল্যাটফর্ম অনেক কিছু হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে। কেন হয়েছে? এর থেকে আমরা পরিত্রাণ পাইছি। কিভাবে পাইছি? আমরা চেষ্টা করছি। তো এখানে মত বিমত অনেক কিছুই আছে। আমরা যেহেতু স্বেচ্ছাসেবীদের একটা ধর্ম থাকা উচিত। স্বেচ্ছাসেবীরা প্রকাশ্য কোনো রাজনীতি করব না। আপনারা কি আমাদের সাথে একমত? এর কারণ হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেক লোক স্বেচ্ছাসেবী ছিল, যাদেরকে এখন হার কিনতে খুঁজে পাওয়া যায় না। আমি প্রতি বছর প্রতি প্রোগ্রামেই বলতাম, স্বেচ্ছাসেবীদের প্রকাশ্য কোনো দল করা উচিত না। আপনি ভোট দিবেন, আপনার মনে একটা দলের চিন্তা ভাবনা তা আপনি থাকতেই পারে। আপনি যেহেতু দেশের নাগরিক ভোট দিবেন, কিন্তু এটা হাইড করেন, প্রকাশ্য করেন না। যদি আপনি প্রকাশ করেন, আপনি কাজ করতে অসুবিধা হইব। অনেক স্বেচ্ছাসেবী আছে এখন বর্তমানে ঝরে গেছে এই আপনার জুলাই আন্দোলনের পর থেকে। এখন তারা যেই জায়গাটা এখন শূন্য হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু অপূরণীয় রয়ে গেছে। তারা রাজনীতি করার কারণে সমাজ থেকে ছিটকে গেছে ঠিক, কিন্তু ওনাদের এই স্থানটা কিন্তু শূন্য স্থানে পরিণত হয়ে গেছে। কারণ এই জায়গাটা ফিল আপ করবো কে? এখন ওনারা যদি প্রকাশ্য কোনো রাজনীতি না করতো, তাহলে এই জায়গাটা ঠিক থাকতো, ওনারা এখনো সমাজ সেবার কাজ করতে পারত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। আমি রক্ত কেন দিই? কে বলতে পারবেন? আমি বেশি সময় নেব না, সর্বোচ্চ 5-7 মিনিট নিব, এর মধ্যে আমার কথা শেষ করব। আর রক্ত বা আমার সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আমি উত্তরটা দেব। কারণ আমি সারাদিন বলবো, আপনাদের কাঙ্ক্ষিত উত্তর বা কাঙ্ক্ষিত আলোচনায় আমি যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা আমার প্রশ্ন না করবেন। আমি একদিকে বলবো, আপনারা আরেক দিকে চিন্তা করবেন যে ভাই এই জিনিসটা বললো না, আমি কিভাবে বলবো? কারণ সময় তো সব। আপনারা প্রশ্ন করেন, আমি আপনাকে কিছু বলতে চেষ্টা করছি। তো বিষয় হচ্ছে, আমি কেন রক্ত দেব? রক্তটা এই কারণে দিব, রক্তটা 4 মাসের বেশি শরীরে থাকে না। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, এটা তো জানেন। হাদিস শরীফে স্পষ্ট ভাবে আছে, অপচয়কারী শয়তানের ভাই। যেহেতু শয়তানের ভাই অপচয়কারী, তো 4 মাস পরে যে জিনিসটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাব, এটা আমরা বহন করার তো কোনো মানি হয় না। 4 মাস হওয়ার পরে আমরা যে কোনো একটা ব্লাড ব্যাংকে দেব। ব্যাংকের শব্দ বোঝেন অনেকেই, এখানে অনেক এই আপনার শিক্ষিত লোক আছেন, অনেক জ্ঞানী জন আছেন, তারা সবাই জানে ব্যাংকের অর্থটা। অর্থাৎ যেখানে একটা আমানত রাখা হয়। কি রাখা হয়? আমানত। আমি আমার ব্যাংকে সেভিংস করছি, কারেন্ট অ্যাকাউন্ট করি, যাই করি, আমি যেই টাকাটা রাখি সেই টাকাটা আমি ফিরে রিটার্ন পাই। তো ব্লাড ব্যাংকের মধ্যে কিন্তু ব্লাডের পরিবর্তে কিন্তু একটা ব্যাংক শব্দ উচ্চারণ করা আছে। আপনারা যদি একটা ভালো একটা ব্লাড ব্যাংকে দেন, 4 মাস পরে ব্লাডটা দেন, দেওয়ার পরে এটা কোনো না কোনো রোগীর মাধ্যমে এটা শরীরে প্রবেশ করবে, কোনো না কোনো ওয়েতে প্রবেশ করব। কেন করব? কারণ সুস্থ মানুষ রক্ত নেয় না। হিমোগ্লোবিন যখন 8-এর নিচে হয়, অনেক সময় 9-এর ক্ষেত্রে ডাক্তাররা রেফার করে যে আপনার ব্লাড দেয়, এই ব্লাডটা কালেক্ট করে শরীরে পুশ করে। তো কেন বলে? ওটা রোগ প্রতিরোধের উপরে নির্ভর করে বলে। আপনি যখন ব্লাড ব্যাংকে ব্লাডটা দিবেন, আপনি ওই ব্লাড ব্যাংক থেকে আপনি যে 1 ব্যাগ রক্ত ডোনেট করছেন, ওই 1 ব্যাগ আপনি রিটার্ন পাবেন। আল্লাহ না করুক আপনি কখন যদি অসুস্থ হয়ে যান। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অসংখ্যবার ব্লাড দিয়েছি, 171 বার দিয়েছি, হোল ব্লাড দিয়েছি 106, আর প্লাটিলেট দিয়েছি 65 বার। তো সংখ্যাটা অনেক বেশি মনে হয়, ঠিক না? সংখ্যাটা অনেক বেশি না, সংখ্যা হিসাব করলে সংখ্যাটা আবার সব। একটা প্রশ্ন ছিল, বলেন। প্লাটিলেট সম্পর্কে একটু যদি বলতেন। বলেন। প্লাটিলেট সম্পর্কে যদি একটু বলতেন। আমি যখন হোল ব্লাড দেব, আজকে যদি আমি হোল ব্লাড দেই, ঠিক এর 2 মাস পর থেকে প্লাটিলেট দেব। 15 দিন পর পর, এক সপ্তাহ পর না, 15 দিন পর পর মাসে আপনি 2 বার প্লাটিলেট দিতে পারবেন, যেটাকে আপনার এই প্লাজমা আছে ওইটাও দিতে পারবেন, যেটা রক্ত আপনার এই শ্বেতকণিকা বলা হয় আর কি, ওইটা দিতে পারবেন।
ওটা কাদের দেওয়া হয়? যাদের ক্যান্সার। প্লাজমা দেওয়া হয় কাদেরকে? যাদের ওই যে রক্তের পুরা ঘা থাকে তাদেরকে দেওয়া হয়। তা আপনি এটা 15 দিন পর পর যদি দেন, আপনার এই বছরে তো 24 বার এমনি সংখ্যা বেড়ে যায়, পারে না? আর হোল ব্লাডটা 4 মাস পর পর দিলে এটা সংখ্যাটা একটু দেরিতে হয়। আমি হোল ব্লাড দিয়েছি 106, প্লাটিলেট দিয়েছি 65। তো এখন আপনারা যদি ব্লাড ব্যাংকে ব্লাডটা দেন, আপনার যখন প্রয়োজন হইব, আপনার আত্মীয় স্বজনের যখন প্রয়োজন হইব, আরেকটা বিষয়, আপনার ব্লাড ব্যাংকে কিন্তু 1 মাসের বেশি ব্লাড রাখা যায় না। আপনি যখন আজকে ব্লাড দিলেন, 6 মাস পরে বা 6 বছর পরে আপনার যখন ব্লাড প্রয়োজন হইল, ওই ব্লাড ব্যাংকে ফোন দিলে আপনি ব্লাডটা পাইবেন। ওনারা আপনার পর্যন্ত চেষ্টা করব যে কোনো ওয়েতে আপনাকে ব্লাডটা মিলিয়ে দেওয়ার জন্য, এবং কি আপনার জন্য ফ্রি দিব। আপনার কাছ থেকে কোনো ক্রস মেসিং চার্জ দিব না, কোনো কিছু নেব না। আপনার জন্য সম্পূর্ণ রক্তটা ফ্রি দিব না। তো এই যে একটা ফ্যাসিলিটি পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিনিকে গিয়ে সরাসরি কোনো রোগীরে দেন, রোগী উপকৃত হইলো, কিন্তু আমরা ডোনাররা একটা জিনিস থেকে বেনিফিট পাইলাম না। সেটা হলো কি, আল্লাহ আমাদেরকে সব দিব, সবকিছু দিব, কিন্তু এই রক্তটা রিটার্ন আমরা পাচ্ছি না। কখন পাচ্ছি না? যখন আমি নিজে অসুস্থ হচ্ছি। কিছুদিন পূর্বে আমাদের জাভেদ নাসিম বা অসুস্থ হয়েছিল, ওনার অনেক ব্লাড প্রয়োজন হয়েছিল, ব্লাড ব্যাংকে থেকে ব্লাড পাওয়া যায়নি। আমরা স্বেচ্ছাসেবীদের পরে পাওয়া করে দিয়েছি। ওনার ব্লাড গ্রুপটা ছিল ও নেগেটিভ, যে কারণে একটু সমস্যা হয়েছিল। তো আপনি যদি ব্লাড ব্যাংকে ব্লাড দেন, আপনার উপকার হবে কি? 1700-1800 টাকা, 2000 টাকার একটা টেস্ট করবো ওনারা, এই টেস্টটা পাবেন ফ্রি। আবার রক্তটা আপনি 2-3 বছর পরে আপনি এমনিতেই ফ্রি পাইতেন। সুতরাং আমি সাজেস্ট করি সব জায়গাতেই যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান যদি ব্লাড ব্যাংকে ব্লাড দেন, তাহলে এটা আপনার গচ্ছিত আমানতের মতো থাকে, ব্যাংকের মতো। আপনি চেক দিবেন, আপনার রিটার্ন আপনার টাকাটা পেয়ে যাবেন। আপনি যখন ডোনার কার্ড